আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে একজন করে ফেরাউন আছে। যদিও আমরা বলি যে সেই মুসা আলাইহিস সালামের জমানায় একজন ফেরাউন ছিল, না, প্রত্যেকের অন্তরের মধ্যে একজন করে ফেরাউন বাস করে। সেই ফেরাউনকে যদি আমরা জবাই করতে পারি, সেটা হচ্ছে আমাদের কোরবানির প্রকৃত শিক্ষা। নফসে মারা কম তরাজ ফেরাউনে নিস লেকে উরাউনে মারাউনে নিস। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, সংক্ষিপ্ত পরিসরের মধ্যে আমরা যে কথাটা বলেছি সেটি হচ্ছে শুধু কোরবানি করলে হবে না, কোরবানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা দিতে চান সেগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করে আমরা কোরবানির শিক্ষাকে সার্থক করবো ইনশাআল্লাহ। আমাদের কাছে সবচাইতে প্রিয় জিনিস কোনটা? এটা আমার দৃষ্টিভঙ্গিতে যে এমনটি মনে হয় যে আমাদের দৃষ্টিতে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে মিথ্যা কথা বলা। আমাদের কাছে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে দুর্নীতি করা। আমাদের নিকট সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে আরেকজনকে ঠকিয়ে নিজে বড়লোক হওয়া। আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে, আমাদের নিকট সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে আমরা অন্যায় করা, জুলুম করা, অত্যাচার করা, আরেকজনকে ঠকানো, মালের মধ্যে কম দেওয়া, ভেজাল দেওয়া, দুর্নীতি করা, এগুলো হচ্ছে আমাদের নিকট সবচাইতে প্রিয়। তাহলে আমরা যদি সেই কোরবানির থেকে যদি আমরা কিছু শিক্ষা গ্রহণ করতেই চাই, তাহলে সবচাইতে প্রিয় যে জিনিস, মিথ্যা কথা বলা, দুর্নীতি করা, হাইজাকি করা, খুন করা, অন্যায় করা, পাপ করা, মালে কম দেওয়া, এগুলো আমাদের নিকট খুব প্রিয়। এগুলো আমরা বিসর্জন দিতে হবে, তাহলেই আমাদের এই কোরবানি করাটা সার্থক হবে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার সম্মানিত মুসল্লিন কিরামের জন্য আমি খতিব হিসাবে আমার এক বুক ভালোবাসা নিয়ে আপনাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহান দিবসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। মুসলমানদের দুটি ঈদ, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। তৃতীয় কোনো ঈদ নেই। যিনারা বলেন যে অমুক ঈদ তমুক ঈদ সকল ঈদের সেরা ঈদ, এগুলো হচ্ছে শরীয়ত সম্মত কোনো কথা নয়। আল্লাহ রাসূল আমাদের জন্য দুটি ঈদ রেখে দিয়েছেন। একটার নাম হচ্ছে কি ঈদুল ফিতর, আর একটির নাম হচ্ছে ঈদুল আজহা, কোরবানির ঈদ আমরা যেটাকে বলি। আমাদের সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে দু একটি পয়েন্ট নিয়ে আপনাদের খেদমতে আরজ করতে চাই। আজকে অনেক মানবতাবাদী বুদ্ধিজীবীরা বলেন যে কোরবানির ঈদ এটি হচ্ছে একটা অপচয়। কোরবানি যেই টাকা দিয়ে আমরা কোরবানি দেই, এই টাকাগুলো বরং গরিব, দুঃখী, এতিম, মিসকিনকে যদি আমরা দিয়ে দেই তাহলে সেটাই জাতির জন্য কল্যাণকর হবে ইত্যাদি জাতীয় আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়। এটা হচ্ছে সুচতুরভাবে উপর দিয়ে লেবেল হচ্ছে গরিবদের জন্য ভালোবাসা, গরিবদের জন্য দান করা ইত্যাদি কথা বলা। আসলে কিন্তু প্রকৃতপক্ষে সূক্ষ্মভাবে ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে এগুলো হচ্ছে একটি চক্রান্ত। আমরা দেখতে পাই একটি বিয়েতে যে খরচ হয়, সেই খরচ যেগুলো অপচয় হয়ে যায়, এই অপচয়কৃত এই অর্থ দিয়ে কয়েকটা গরিব ফ্যামিলি সারা বছর তাদের রুটি রোজগারের ব্যবস্থা হয়ে যায়। তখন বলা হয় না যে বিয়ে শাদীর মধ্যে আমাদের এত খরচ না করে কিছু অংশ গরিবদেরকে দিয়ে দেওয়া হোক, তখন এটা বলা হয় না। বলা হয় যে জীব হত্যা মহাপাপ। আমরা যখন পশু কোরবানি করি আল্লাহর রাহে, তখন এক জাতীয় কুলাঙ্গার বলেন যে জীব হত্যা মহাপাপ। যিনারাই জীব হত্যা মহাপাপ বলেন, ওনারাই মুসলমানদেরকে মিয়ানমারের মধ্যে, বার্মার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে, কাশ্মীরের মধ্যে, সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে কচু কাটা করে। তখন এই কথা বলা হয় না যে জীব হত্যা মহাপাপ। তো এটা বলেও আমাদেরকে একটু দিন থেকে সরানোর চেষ্টা করা হয়। আবার আমরা যদি দেখতে পাই যিনারা বলেন জীব হত্যা মহাপাপ, এই কোরবানিটা অপচয়, কোরবানির পশুকে এটা নির্দয়, এটা একটা পাষাণ হৃদয়ের কাজ, এই জাতীয় যিনারা বলেন, ওনারা কিন্তু প্রতিনিয়তই
মুরগি ভুনা, তারপরে গরুর সেই মিট বিভিন্ন হোটেল রেস্তোরাঁর মধ্যে ওনারা খান, প্রতিনিয়তই জবাই করেই খান। বিয়ে শাদির মধ্যে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, হোটেল রেস্তোরাঁর মধ্যে সেই জীবগুলো জবাই করেই কিন্তু খান। কিন্তু কোরবানির টাইম আসলে ওনাদের দরদগুলো উতলিয়ে ওঠে। আমরা এ সকল মনোভাবের প্রতি আমরা ধিক্কার জানাই, যিনারা এগুলো আমাদের মুসলমানদের এই 90-92% মুসলমানদের দেশের মধ্যে এই কথাগুলো বলেন, ওনাদের বিরুদ্ধে আমাদের অন্তরের একেবারে অন্তঃস্থল থেকে তাদের জন্য ঘৃণা জানাই। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমরা যে কোরবানি করি, এই কোরবানিটা আমরা নিজেদের জন্য আমরা করি না। এগুলো আমরা যেহেতু মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, রাসূল আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এই জন্যই আমরা কোরবানি করি। আমাদের প্রতিটি কাজ হচ্ছে শরীয়ত সম্মত, শরীয়ত দিয়েই আমরা পরিচালিত হতে চাই। যেনারা মুসলিম আছি, আমরা যে কোনো কাজ করার পূর্বে সর্বপ্রথম এগুলো আল্লাহ তাআলা বলেছেন কিনা, রাসূল বলেছেন কিনা, করেছেন কিনা, এগুলোর দিকে আমরা সর্বাগ্রে তাকাই, তারপরেই আমরা সেগুলোর দিকে আমরা অগ্রসর হই। সম্মানিত আমার দিনী ভাইরা, আসলে প্রশ্ন হচ্ছে যে কোরবানি করা এটা কি অপচয়? কোরবানি করা এটা কি আসলে পাষাণ হৃদয়ের কাজ? কোরবানি করা আসলেই কি এটা বেহুদা কাজ? আমরা সংক্ষিপ্ত পরিসরে দু একটি কথা এ প্রসঙ্গে বলব। আমরা কোরবানি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরবানির জন্তু হচ্ছে আল্লাহর নিদর্শন। নিদর্শন যে কোনো জাতির, যে কোনো ব্যক্তির, যে কোনো শ্রেণীর, সম্প্রদায়ের একটা নির্দিষ্ট আলামত থাকে। বাংলাদেশের একটা আলামত হচ্ছে জাতীয় পতাকা, এটা একটা নিদর্শন। বাংলাদেশকে আমরা কিভাবে চিনি? বাংলাদেশের সেই লাল সবুজের পতাকা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে কোরবানির পশুগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল বুদনা, বুদনা বলা হয় ওটকে, যেই ওটকে জবাইয়ের জন্য, কোরবানির জন্য নির্ধারণ করা হয়। তো আমরা বলতে পারি যে বুদনা মানে কোরবানির জন্তু। আল্লাহ তাআলা বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, আমি কোরবানির পশুকে করেছি তোমাদের জন্য মিন শাআইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিদর্শন। লাকুম ফিহা খায়র, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য এতে কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন কল্যাণ রয়েছে, সেখানে কোথাকার কে বলবে যে কোরবানির মধ্যে অপচয়? এটা আমরা মানতে রাজি নই। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, তোমরা এই কোরবানির পশুগুলোকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামে সেগুলোকে কোরবানি করো, সেগুলোকে জবাই করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরবানির জন্তুগুলোকে এটা হচ্ছে নিদর্শন। কার নিদর্শন? আল্লাহ তাআলার নিদর্শন। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে যিনারা সম্মান জানায় তাদেরকে অন্য কথায় বলা হয় মুত্তাকি। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোকে সম্মান জানাবে, এটি হচ্ছে তাদের কলিজার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, আল্লাহ ভীতি রয়েছেন তথা মুত্তাকি। এই মুত্তাকিরাই একমাত্র কোরবানির পশুগুলোকে সম্মান জানায়, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে সম্মান জানায়। মুত্তাকি কারা? এই কোরবানি যারা করে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা হজের 32 নং আয়াতের মধ্যে বলছেন এটা হচ্ছে তাকওয়ার বহির্প্রকাশ। যেই তাকওয়া দিয়ে একজন ঈমানদার ব্যক্তি জান্নাতে যাবে, সেই জান্নাতে যাওয়ার আলামত হচ্ছে তাকওয়া অর্জন। আর এই তাকওয়া অর্জন কীভাবে হবে? যিনারা কোরবানি করবেন। এই জান্নাতীদেরকে তথা মুত্তাকিদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। চলুন 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 চলুন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, সেখানে জান্নাতীরা, এই মুত্তাকিরা জান্নাতের সামনে যাওয়ার পূর্বেই তারা দেখতে পাবে তাদের জন্য জান্নাতের দরজাগুলো খোলা রয়েছে। তাদের জন্য জান্নাতের সেই দ্বাররক্ষী রিদওয়ান তিনি বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আপনাদেরকে
আপনাদের রবের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সালাম, সালামুন আলাইকুম তেবতুম। দুনিয়ার মধ্যে আপনারা ভালো কাজই করেছিলেন, কোরবানি দেওয়ার মাধ্যমে আপনারা খুব ভালো কাজই করেছিলেন। তেবতুম ফাদখুলুহা খালিদিন, সুতরাং এই জান্নাতের মধ্যে আপনারা প্রবেশ করুন। তাহলে এই কোরবানি হচ্ছে হৃদয়ের মধ্যে তাকওয়ার বহির্প্রকাশ। যিনি কোরবানি করবেন এটাই বোঝা যায় তার কলিজার মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে। সম্মানিত আমার দিনী ভাইরা, আমরা কোরবানি কেন করি? কোরবানি করি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই মাল সম্পদ দিয়েছেন, সেই মাল সম্পদ আল্লাহর রাহে খরচের মাধ্যমে সক্রিয় করি। আমরা এই সম্পদ খরচ করে, আমাদের টাকাগুলো ব্যয় করে আমরা সেই কোরবানির পশু ক্রয় করেছি, খরিদ করেছি। আর সেই টাকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, মাল সম্পদ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই মাল আল্লাহর রাহে খরচের মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করি, এই জন্য কোরবানি করি। আল্লাহ তাআলা যেমনটি বলেছেন, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ, সন্তান সন্ততি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জিনত। আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এটা জিনত, সৌন্দর্য। সেই সৌন্দর্যকে আমরা আমাদের আল্লাহর নির্ধারিত পন্থায় আমরা খরচ করি। আর এটি যদি আমরা এই মাল সম্পদ খরচের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি যদি আমরা কামনা করি, তাহলে এটা সক্রিয় হবে। সেই সক্রিয়া যদি আমরা আদায় করি, আল্লাহ তাআলা বলছেন আমাদের সম্পদগুলোকে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি এই ধন সম্পদ আমার রাহে খরচের মাধ্যমে যদি সক্রিয়া করো, তাহলে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। তাহলে আমরা কোরবানি কেন করি? আমরা কোরবানি করি আমাদের ধন সম্পদের সক্রিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন, মালের আগার বাহরদি বাসি হমল নি'মা মালুন সালিহুন গুফতার রাসূল, সেই মালই হচ্ছে উৎকৃষ্ট মাল, যেই মাল আল্লাহর রাহে খরচ হয়। আমরা কোরবানির মাধ্যমে আমাদের সম্পদগুলো আল্লাহর রাহে খরচ করি। কোরবানি আমরা কেন করব? কোরবানি করব আমরা আল্লাহ তাআলার ভালোবাসার বহির্প্রকাশ করতে গিয়ে আমরা কোরবানি করব। আল্লাহ তাআলা কিছু জিনিসের উপর আমাদের মন মানসিকতাকে সুশোভিত করে দিয়েছেন, সেগুলো আমাদের মনকে ঝুঁকে যায়, আমাদের মনগুলো সেদিকে ঝুঁকে যায়। আল্লাহ তাআলা যেমনটি বলেছেন যে নারী, সন্তান সন্ততি, তারপরে ধনভাণ্ডার, স্বর্ণ রূপা, তারপরে এই সম্পদগুলো, এগুলো হচ্ছে দুনিয়ার জিনত। এগুলোর দিকে মানুষের মনকে আমি ধাবিত করে দিই, আমি আল্লাহ। যুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। অনেকগুলো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করে বলছেন যে স্বর্ণ রূপা, ধন সম্পদ, চিহ্নিত ঘোড়া, ব্যবসা বাণিজ্য, এগুলো হচ্ছে আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া রিজিক। এগুলোর প্রতি মানুষের মনটাকে ঝুঁকে দিয়েছি আমি। এদের মানুষের নিকট এগুলো খুব ভালো লাগে, যুয়্যিনা, সুশোভিত করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন চান যে সম্পদগুলো আমি দিয়েছি তোমাদেরকে, এগুলোর প্রতি তো তোমাদের ভালোবাসা থাকবেই, তবে সব কিছুর ভালোবাসার ঊর্ধ্বে যেন আমার ভালোবাসা থাকে, এটা তিনি প্রমাণ করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদারগণ, তোমরা যেন তোমাদের আব্বা, তোমাদের ভাই, বন্ধু, তাদেরকে তোমরা অভিভাবক বানাবে না, খবরদার বানাবে না। যদি তারা কুফুরিকে আমার প্রতি ঈমানের চাইতে তারা যদি কুফুরি করে, এই কুফুরিকে যদি তারা প্রাধান্য দেয়, খবরদার তাদের জন্য তোমাদের ভালোবাসা থাকতে পারে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে অনেক কিছু দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। এই ধন সম্পদগুলোর প্রতি মায়া আমাদের রয়েছে, সেই মায়ার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে গিয়ে আমরা অনেকগুলো টাকা খরচ করে আমরা কোরবানি করি। এই জন্য আমরা কোরবানি করি। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, সকল কিছুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে, চোখ ফিরিয়ে নিয়ে, মনোযোগ ফিরিয়ে নিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যেন আমাদের মনোযোগ থাকে, এই জন্য আল্লাহ তাআলা কোরবানির সিস্টেম করে দিয়েছেন। আল্লাহ তাআলা চান যে আমাদের মনগুলো, আমাদের দৃষ্টিগুলো
যেন শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্যই হয়। একটা কাহিনী বলি, হজরত ইয়াকুব আলাইহিসসালাম, আপনারা সবাই জানেন যে হজরত ইয়াকুব আলাইহিসসালামের দুটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল পুত্র ইউসুফ আলাইহিসসালাম এর হারানোর বেদনায় কাঁদতে কাঁদতে ওনার কি চোখ অন্ধ হয়ে গিয়েছিল। আপনারা শুনেছেন না? শুনেছেন। এটা কি জন্য? আমি তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে দেখেছি, সেখানের মধ্যে মুফাসসির লিখতেছেন যে একদিন হজরত ইয়াকুব আলাইহিসসালাম সলাত আদায় করতেছিলেন, তো পাশে দিয়েছিলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম। আর ইউসুফ আলাইহিসসালাম ছিলেন সৌন্দর্যের ঢিফু, সৌন্দর্যের ঢিফু, একেবারে এত সুন্দর, অতুলনীয় সুন্দর। তো হজরত ইয়াকুব আলাইহিসসালাম যখন সলাত আদায় করতেছিলেন তো দৃষ্টি থাকবে আল্লাহর প্রতি, মানে যেখানে সেজদা দিবে সেদিকেই, একমাত্র আল্লাহর দিকেই মনোনিবেশ করবেন। কিন্তু ওনার মনটা একটু এদিকে চলে গিয়েছিল। মুফাসসির লিখতেছেন যে এভাবে চলে গিয়েছিল। তো মনটা এদিকে কেন চলে গেল, চোখটা কেন এদিকে চলে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অন্তরকে আমি দীর্ঘদিন পর্যন্ত মর্ম যাতনা ভোগ করাবো, আর যে চোখ দিয়ে আমার দিক থেকে অন্যদিকে তুমি মুখ ফেরিয়েছ, এই চোখকে আমি দীর্ঘদিনের জন্য অন্ধ করে দেব, অন্ধ করে দিব। ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াকালা ইয়া আসাফা আলা ইউসুফা ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। তিনি চিন্তা করতে করতে আল্লাহ তাআলা বলতে চান, এ আমার নবী, তোমার এই অন্তরটা আমার দিক থেকে অন্যদিকে একটু নিয়ে গিয়েছিলে না, আমার দিক থেকে তোমার এই চোখটা অন্যদিকে নিয়ে গেছিলে না, তোমার এই চোখকে অন্ধ করে দেব, তোমার কলিজাকে আমি নিদারুণ মর্ম যাতনা ভোগ করাইছেন। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চান যে সকল কিছুর দিকেই আমাদের ভালোবাসা রয়েছে, সকল ভালোবাসার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহর নির্দেশের প্রতি ভালোবাসা, রাসূলের নির্দেশের প্রতি ভালোবাসা আছে কিনা এটা প্রমাণ করার জন্য আমাদেরকে কোরবানির মতো একটা সিস্টেম দিয়েছেন। আমরা কোরবানি কেন করি? কোরবানি করি এই জন্য যে ত্যাগ এবং উৎসর্গতার শিক্ষা দেওয়ার জন্য, ত্যাগ শিক্ষা দেওয়ার জন্য। উৎসর্গতা মানে সব কিছু বিলীন করে দিব আল্লাহ, এটা শিক্ষা দেওয়ার জন্য। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যেমনটিভাবে তিনার সর্বোচ্চ যেটা প্রিয় জিনিস, সর্বোচ্চ যেই জিনিসটা প্রিয়, অর্থাৎ তার প্রাণাদিক পুত্র সন্তান ইসমাইল আলাইহিসসালাম, তিনাকে উনি উৎসর্গ করে দিয়েছেন, ত্যাগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এখন আমরা এখান থেকে কি শিক্ষা পাবো? আমরা এখান থেকে শিক্ষা পাবো, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট ছিল সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তার সন্তান। আর আমাদের নিকট আমরা এই কোরবানি থেকে আমরা কি শিক্ষা পাবো? কেন কোরবানি দিব? আমরা শিক্ষা পাবো এটা যে আমাদের নিকট সবচাইতে প্রিয় জিনিস কোনটা, আমাদের কাছে সবচাইতে প্রিয় জিনিস কোনটা, এটা আমার দৃষ্টিভঙ্গিতে যে এমনটি মনে হয় যে আমাদের দৃষ্টিতে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে মিথ্যা কথা বলা, আমাদের কাছে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে দুর্নীতি করা, আমাদের নিকট সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে আরেকজনকে ঠকিয়ে নিজে বড়লোক হওয়া, আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে, আমাদের নিকট সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে আমরা অন্যায় করা, জুলুম করা, অত্যাচার করা, আরেকজনকে ঠকানো, মালের মধ্যে কম দেওয়া, ভেজাল দেওয়া, দুর্নীতি করা, এগুলো হচ্ছে আমাদের নিকট সবচাইতে প্রিয়। তাহলে আমরা যদি সেই কোরবানির থেকে যদি আমরা কিছু শিক্ষা গ্রহণ করতেই চাই, তাহলে সবচাইতে প্রিয় যে জিনিস, মিথ্যা কথা বলা, দুর্নীতি করা, হাইজাকি করা, খুন করা, অন্যায় করা, পাপ করা, মালে কম দেওয়া, এগুলো আমাদের নিকট খুব প্রিয়, এগুলো আমরা বিসর্জন দিতে হবে। তাহলেই আমাদের এই কোরবানি করাটা সার্থক হবে। আমরা কেন কোরবানি করি? কোরবানি করি এই জন্য, আর সেটার আরেকটা কারণ হচ্ছে সহমর্মিতা, ভ্রাতৃত্বের বন্ধনের শিক্ষা আমরা এই কোরবানি থেকে পাই। যদি আপনি গ্রহণ করতে না পারেন, তাহলে আপনার এই কোরবানিটা অকেজ। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতার। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা কোরবানির পশুকে জবাই করবে, যখন তারা শুয়ে যাবে, সেই গোস্তগুলো থেকে তোমরা ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও, ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতার, তোমরা ধৈর্যশীল অভাবী এবং চায় এমন অভাবী, এই উভয় শ্রেণীর অভাবীকে তোমরা সেই গোস্ত থেকে তোমরা খাওয়াও, নিজেরা খাও, অপরকে খাওয়াও। দেখেন
সহমর্মিতা, ভ্রাতৃত্বের শিক্ষা দেওয়া হচ্ছে। তুমি নিজেই খাইবা না এমনটি না। ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মু'তাররা। অনেক মানুষ আছে পেটে ক্ষুধা, কিন্তু আপনার কাছে 5টা টাকা চাইবে না। তার একটা প্রেস্টিজ আছে, তার একটা ব্যক্তিত্ব আছে, তিনি খুব কষ্টের মধ্যে রয়েছেন, কিন্তু তারপরও আপনার কাছে হাত পাতবে না। এই জাতীয় অভাবীদেরকে বলা হয় আল কানিআ। আল মু'তাররা মানে তিনি আর ধৈর্য ধারণ করতে পারতেছেন না, ভাই আমাকে 5টা টাকা দেন, 10টা টাকা দেন, এই জাতীয় মানুষ। তাহলে উভয় শ্রেণীর অভাবীকে তোমরা এই কোরবানির পশু থেকে তোমরা নিজেরাও খাও, তাদেরকেও খাওয়াও। এই জন্যই আমরা কি করি, আমরা কোরবানি করি। পূর্ব জমানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক অবস্থায় তিনি বলেছেন যে 3 দিনের বেশি তোমরা কোরবানির পশুর সেই গোশত জমা করে রাখতে পারবে না। এটা এই জন্য যে মানুষদেরকে ভ্রাতৃত্বের শিক্ষা দেওয়া, মানে তুমি নিজেই খাইবা না এটা এমনটি না। এরপরে যখন ভ্রাতৃত্বের সেই শিক্ষাটা হয়ে গেল, তারপর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ঠিক আছে এবারে কিছু জমা করলেও করতে পারো, তোমরা জমা করলেও করতে পারো। এখন তো ভ্রাতৃত্বের সেই একজনে না খেয়ে আরেকজনকে খাওয়ানোর এই জাতীয় প্রতিযোগিতা তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে এখন এবারে কিছুটা জমা রাখতে পারো। আমরা কোরবানি কেন দিই? কোরবানি এই জন্য দেই যে তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানার শিক্ষা এই কোরবানি থেকে আমরা পাই। এই জন্য আমরা কোরবানি দেই। আল্লাহ তাআলা এটাই শিক্ষা দিচ্ছেন যে আমার একটা হুকুম আসবে, তাৎক্ষণিকভাবে তুমি সেটা পালন করার জন্য তুমি বদ্ধপরিকর হবে। এটাই হচ্ছে আমি কোরবানি দিয়ে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কি বললেন? ইব্রাহিম তুমি সারেন্ডার করো, তুমি আনুগত্যের সেই ডানা বিছিয়ে দাও, আমার জন্য সারেন্ডার হয়ে যাও, তোমার কোনো মত থাকবে না, আমার নির্দেশনায় মত তোমার মত হবে। আসলিম, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? এটা কোনো শর্ত করেন নাই যে কোন কোন বিষয় আল্লাহ আমি সারেন্ডার করব, না এটা বলেন নাই। তিনি বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজাহানের প্রভুর নিকট আমি সারেন্ডার করলাম। তাহলে দেখেন এই কোরবানি থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিধান আসবে, ব্যাস সেটা কি কঠিন নাকি সহজ এটা দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজটা করার জন্য, ব্যাস আমরা সেটা করতেছি, আমাদের কোনো স্বাধীনতা থাকবে না। যখনই আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা আসবে তখনই আমরা সেটা পালন করার জন্য আমরা কি সচেষ্ট হব, তাৎক্ষণিকভাবে আমরা বদ্ধপরিকর হব। এটাই হচ্ছে একজন ইমানদারের বৈশিষ্ট্য। আর কোরবানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আমাদেরকে শিক্ষা দিতে চান। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন মুমিনা তো তাকে বলে, একজন মুমিন বান্দা তাকেই বলে যখন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো একটা নির্দেশনা আসে, ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের নিজস্ব কোনো আর স্বাধীনতা থাকে না। বলে হ্যাঁ ঠিক আছে আমান্না সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। এই কোরবানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আমাদেরকে শিক্ষা দিতে চান। কোরবানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস যেটা শিক্ষা দিতে চান সেটি হচ্ছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নিজে পালন করলেই হবে না, বরং আমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও আল্লাহ তাআলার সেই হুকুম পালনের জন্য আমরা বাধ্য করব। এটা কোরবানি থেকে আমাদেরকে শিক্ষা দেয়। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরাও তোমাদের নিজেদেরকে আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকেও তোমরা বাঁচাও। তাহলে শুধু নিজেই আপনি আল্লাহর বিধান মানবেন এটা নয়, বরং পরিবারকেও মানতে বাধ্য করা, এটা হচ্ছে কোরবানির শিক্ষা। যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে দিয়ে সেটা প্রয়োগ করেছেন। আমরা কোরবানি কেন দিই? কোরবানি দেই সামাজিকতা ও পরামর্শ গ্রহণ, যদি সেই উপযুক্ত মানুষ হয়, পরিবারের মধ্যে কিছু উপযুক্ত মানুষ রয়েছে, তাদের কাছে
আপনি পরামর্শ গ্রহণ করবেন। সামাজিকতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি সিস্টেম চালু করেছেন। আমরা কোরবানি থেকে সামাজিকতা এবং পরামর্শ গ্রহণের সেই সিস্টেমটা আমরা শিখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াশাবিরুহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াশাবিরুহুম ফিল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার ফ্যামিলির মধ্যে যদি কিছু মানুষ থাকে যারা উপযুক্ত পরামর্শ দিবে, তাদের সাথে তোমরা পরামর্শ করো। এই পরামর্শের সিদ্ধান্ত আমরা পাই কোরবানি থেকে। কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র সন্তানকে নিয়ে যেতে পারতেন কোনো পরামর্শ না করেই, তিনি পরামর্শ করছেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা, তারপর পরামর্শ করছেন। ইনার বিশ্বাস ছিল আমি এমন একজনের কাছ থেকেই পরামর্শ চাচ্ছি, তিনি আমাকে যথোপযুক্ত পরামর্শই দিবেন। কি বলছেন? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম পরামর্শ করছেন, বাবা প্রাণাদিক পুত্র, আমি দেখতেছি, স্বপ্নের মধ্যে দেখতেছি আমি তোমাকে কি করছি, আমি তোমাকে জবাই করছি। মাজা ফানজুর মাজা তারা, তোমার রায় কি, তোমার অভিমত কি? দেখেন এই পরামর্শ চাচ্ছে। তাহলে আমরাও যারা বাবা রয়েছি, আমরাও যারা পরিবারের দায়িত্বশীল রয়েছি, আপনি এটা বললে হবে না, একটা সিদ্ধান্ত করে ফেলবেন, কিন্তু আপনার উপযুক্ত একটা ছেলে আছে, আপনার ওয়াইফ আছে, আপনি যে কোনো জিনিস আপনি বলবেন যে তাদের কি মূল্যায়ন, না এটা না। তাদের সাথেও অনেক সময় হয় কি, আপনি মুরব্বি, আপনার দেমাগের মধ্যে এমন একটা কথা আসে নাই যেটা আপনার ছোট ছেলের দেমাগের মধ্যে আছে। সে যখন একটা পরামর্শ দিবে, আপনি বলবেন যে আসলে তো তাই, এটা তো আমি চিন্তা করি নাই। হ্যাঁ, অনেক সময় এমনটি হয় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরামর্শ চাচ্ছেন। তাইলে কোরবানি থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে সামাজিকতার শিক্ষা এবং পরামর্শ গ্রহণ যদি সে তার উপযুক্ত হয়, উপযুক্ত সদস্য যদি হয়, তার থেকে পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত আমরা কোরবানি থেকে পাই। হযরত ইসমাইল আলাইহিস সালাম সেই পরামর্শ উপযুক্ত পরামর্শই দিয়েছিলেন। তিনি বলছেন, ঠিক আছে আব্বা, আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেই কাজটা আপনি বাস্তবায়ন করে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল থেকে যখন পরামর্শ নিলেন, আর ইসমাইলও পরামর্শ দিলেন, দেওয়ার পর তিনি যখন জানতে পারলেন যে আব্বা আমাকে জবাই করবেন, তখন আল্লাহর রাহে, আল্লাহ সন্তুষ্টির জন্যই আমাকে জবাই হতে হচ্ছে। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম আনন্দ চিত্তে বলতেছিলেন, আজি বেহতার সে বাশাদ দর জাহানাম কে কুরবানি খোদাবন্দস্তে জানম जो कुर्बानम बराए किरदिगारास তোরা আয়লানাতে বা মঞ্চকারাস। হযরত ইসমাইল আলাইহিস সালাম আনন্দ চিত্তে বললেন যে আজ তো হচ্ছে, আজকের এই দিনটা হচ্ছে আমার সবচাইতে খুশির দিন, যে আমি আল্লাহর রাহে কোরবান হতে যাচ্ছি, আল্লাহর রাহে কোরবান হতে যাচ্ছি। দেখেন কেমন ধৈর্যশীল একজন সন্তান, ধৈর্যশীল সন্তান চেয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে একজন সন্তান দেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছিলাম। কেমন ধৈর্যশীল! আমাদের সন্তানরা আমাদের কথা শুনে না, ভালো কথা বললেও শুনে না। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাইয়ের জন্য নিয়ে যাচ্ছেন, আর ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন যে ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাকে যেটা নির্দেশনা দেওয়া হয়েছে, হে আমার পিতা, আপনি সেটা বাস্তবায়ন করুন। আর আমাদের সন্তানরা হলে আব্বাকে হত্যা করত, আপনি আমাকে জবাই করার জন্য আনছেন না। তাহলে আমাদের এই মুসলিম সমাজের মধ্যে আমরা যদি দ্বীনের উপর যদি কায়েম থাকতে চাই, আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি, দ্বীনের উপর যদি কায়েম থাকতে চাই, আমরা যারা পিতারা আছি, পিতারা হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আমাদের মধ্যে যারা মাতা রয়েছি, এই মাতারা থাকতে হবে হযরত হাজেরা আলাইহিস সালামের মতো। হাজরা আলাইহিস সালাম কেমন ছিলেন? এত বছর পর্যন্ত তিনি সেই মরুভূমির মধ্যে ছিলেন। দীর্ঘদিন পর তিনি আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, আসার পরেই তার সন্তানকে নিয়ে যাচ্ছেন, কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নাই। আমাদের মায়েরা যদি হাজরা আলাইহিস সালামের মতো সেই
চরিত্রবতী যদি হতে পারতেন, আমাদের বাবারা যদি ইব্রাহিম আলাইহিসসালামের মতো সেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়নের মতো দৃঢ় প্রতিজ্ঞ হতে পারতেন, আমাদের সন্তানরা যদি হজরত ইসমাইল আলাইহিসসালামের মতো সন্তান বা যুবক হতে পারতেন, তাহলে এই মুসলিম সমাজটার চিত্র অন্য ধরনের হতো। আমরা এই কোরবানি থেকে শিক্ষা পাই যেটা সবরের শিক্ষা। কেমন সবর, সবরের আর কোনো শেষ নাই। এই কোরবানি থেকে আমরা সেই সবরের শিক্ষা পাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তাহলে আমরা এই কোরবানি থেকে আর কি শিক্ষা পাই? কোরবানি থেকে আমরা শিক্ষা পাই নেতৃত্বের গুণাবলী শিক্ষা পাই। এখান থেকে পরীক্ষার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন যে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এই তোমাকে অনেকগুলো পরীক্ষা করেছি, যাও এখন তুমি নেতৃত্ব দেওয়ার উপযুক্ত হয়েছো। নেতৃত্ব দেওয়ার উপযুক্ত হওয়ার শিক্ষা আমরা এই কোরবানি থেকে পাই। কোরবানি থেকে আমরা শিক্ষা পাই তাকওয়া অর্জনের শিক্ষা। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের থেকে এই পশুর গোশত এবং রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছে না, পৌঁছে যেটা সেটা হচ্ছে তাকওয়া। আমরা এই তাকওয়ার শিক্ষা এই কোরআন থেকে, এই কোরবানি থেকে আমরা পাই। আমরা এই কোরবানি থেকে শিক্ষা পাই তাওহীদের শিক্ষা। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা। আজকে সারা পৃথিবীর মধ্যে যেখানেই কোরবানি হচ্ছে সেখানেই বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে আকাশে, বাতাসে, অন্তরিক্ষে, সকল জায়গায়। এটা হচ্ছে কোরবানির শিক্ষা। কোরবানি থেকে আমরা এই শিক্ষাও পাই ধনী এবং দরিদ্রের যে অর্থনৈতিক বৈষম্য রয়েছে সেটা আমরা এই কোরবানি থেকে এটা বিলুপ হওয়ার শিক্ষা পাই। আমরা এখানে যে কোরবানিগুলো দেখছি, এই কোরবানি দিয়ে গরিবরা তাদের পশু পালন করে ইনকাম করে, কসাইরা তাদের কোরবানি পশুগুলো জবাই করে ইনকাম করে, চামড়া বিক্রি করে দরিদ্ররা ইনকাম করে। এখান থেকে জুতা শিল্পের এখানে কি হয়, এটা সাপ্লাই হয়, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হয় এই কোরবানি থেকে। মনের পশু কোরবানি দেওয়া হচ্ছে সবচাইতে বড় কোরবানি। আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে একজন করে ফেরাউন আছে। যদিও আমরা বলি যে সেই মুসা আলাইহিস সালামের জমানায় একজন ফেরাউন ছিল, না, প্রত্যেকের অন্তরের মধ্যে একজন করে ফেরাউন বাস করে। সেই ফেরাউনকে যদি আমরা জবাই করতে পারি সেটা হচ্ছে আমাদের কোরবানির প্রকৃত শিক্ষা। নফসে মারা কম তরাজ ফেরাউনে নিস লেকে উরাউনে মারাউনে নিস। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, সংক্ষিপ্ত পরিসরের মধ্যে আমরা যে কথাটা বলেছি সেটি হচ্ছে শুধু কোরবানি করলে হবে না। কোরবানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা দিতে চান সেগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করে আমরা কোরবানির শিক্ষাকে সার্থক করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।